রাম কৃষ্ণ নয়ন বিরাম। যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। যশোদা দুলাল তুমি রঘুপতি রাম। নয়নাভিরাম এসো রাম কৃষ্ণ নয়নাভিরাম। দক্ষিণেশ্বরে তব লীলায়তি মনোহর। প্রভু শ্যামারূপ ধর প্রভু সাজ শঙ্কর। শ্রীরাধার ভাবে কহু কাঁদে তব লঙ্কার। শ্রীরাধার ভাবে কহু কাঁদে তব লঙ্কার। ধুলায় তিনি একটি ঘটনাবলীর পুস্তক লিখে গেছেন 5টি খণ্ডে। পরবর্তীকালে আমরা অখণ্ড ভাবে রামকৃষ্ণ কথামৃত পাই। সেটি ঠাকুরের জীবনের নির্দিষ্ট কিছু সময়ে একটি টাইমের মধ্যে লেখা, কিন্তু গোটা জীবনকে নিয়ে অবতার আসছেন, অবতার শৈশব কাটাচ্ছেন, অবতার ধীরে ধীরে কৈশোরে আসছেন, অবতার কলকাতা শহরে পাড়াচ্ছেন, তারপরে আস্তে আস্তে তার লীলাকে তিনি আস্তে আস্তে প্রসারিত করছেন। এই যে সম্পূর্ণ তার জীবন লীলা এবং জীবনের শেষ পর্যন্ত এই টোটাল যে বিষয়টিকে ধরা, এটি খুব কঠিন কাজ। তাই স্বামী শারদানন্দজি যখন এই কাজটায় হাত দিলেন, এবং মজার ঘটনা হচ্ছে আমরা যেভাবে ভাবি না কেন, বাস্তব যদি আমরা একটু অন্যরকম ভাবে দেখি, তাহলে দেখব এই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লেখার পেছনে আরেকটি কারণ ছিল। ঠাকুরের তো কৃপা ছিলই, কিন্তু এই টোটাল ঘটনাটার পেছনে আরেকটি কারণ ছিল। কি না, মায়ের জন্য কোনো কেদারচন্দ্র দাসের একটি জমিতে মায়ের বাড়ি তৈরি হবে। শারদানন্দজি তিনি দেনাগ্রস্ত হয়েছিল, মায়ের বাড়ি করতে গিয়ে তাকে টাকা ধার করতে হয়েছিল। তো ইনস্ট্যান্ট সেই ধার করার উপায় তার জানা ছিল না। লেখক, মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট, তিনি সাহিত্য নিয়ে লিখছেন। আশ্চর্য এক সাহিত্য আমরা দেখতে পাবো লীলা প্রসঙ্গের মধ্যে, অসাধারণ বাংলা রচনা। কিন্তু সেই মানুষটি পরোক্ষভাবে দেনাগ্রস্ত হওয়ার থেকে মুক্ত হওয়ার জন্য, মাকে তার বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সন্তানের যে এক আকুতি, সন্তানের যে অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, সেই চেষ্টার একটা অন্যতম কারণ ছিল লীলা প্রসঙ্গ রচনা। যে রচনা থেকে রোজগার করে তিনি ধীরে 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 তার দেনা মুক্ত হয়েছিলেন। মায়ের বাড়িকে তিনি সাজিয়ে গুছিয়ে মাকে এনে প্রতিষ্ঠা করেছিলেন। এই লীলা প্রসঙ্গের নেপথ্যে কিন্তু এটিও একটি কারণ। আমরা মূল ঘটনায় যাওয়ার আগে দেখে নেব স্বয়ং গ্রন্থকার তিনি এই গ্রন্থ রচনার ভূমিকায় কি বলছেন। বলছেন, ঈশ্বর কৃপায় আবির্ভাব প্রয়োজনের সহিত শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের বাল্য জীবনের সবিস্তার বিবরণ প্রকাশিত হল। নানা লোকের মুখ থেকে তার ওই কালের ঘটনা সমূহ অসম্বদ্ধ ভাবে শ্রবণ করিয়া আমাদের চিত্তে যে চিত্র অঙ্কিত হইয়াছে, পাঠককে তাহার সহিত পরিচিত করিতেই আমরা ইহাতে সচেষ্ট হয়েছি। দেখুন, একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করবেন, কোথাও আমি নেই, আমি অবাক হয়ে যাই। এইখানে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয়রাম মুখোপাধ্যায় এবং ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিগণ আমাদিগকে ঘটনাগুলির সময় নিরূপণে সাহায্য প্রদান করিলেও কোন কোন স্থলে উহার ব্যতিক্রম হইবার সম্ভাবনা থাকিয়া গিয়াছে। অর্থাৎ তিনি সমস্ত কার্য কারণ ঘটনাগুলিকে কালেকশন করছেন
এবং কালেকশন করে নিয়ম কি জানেন, এখানে একটা নতুন রূপ তার দেখতে পাই। স্বামী শারদানন্দজি তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করছেন। ঐতিহাসিকদের কাজ হচ্ছে বিগত দিনের কার্যকারণগুলোকে কালেকশন করে তার ডেট, তার সময়, তার পরিপ্রেক্ষিত এগুলোকে তিনি সাজানো এবং তার যাচাই করা। ঐতিহাসিকদের কাজ হলো পেলেই আমি ছেড়ে দিলুম না, পেলেই আমি লিখে দিলুম না, সেটাকে যাচাই করা, অর্থাৎ সেটা কতদূর সত্যি, তার সত্যতা যাচাই করে তিনি সেটা বলছেন যে কোন কোন স্থলে উহার ব্যতিক্রম হইবার সম্ভাবনা থাকিয়া গিয়াছে, কারণ তাহারা আমাদিগকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পিতা অগ্রজ প্রভৃতি জন্মগোষ্ঠী সকল প্রদান করিতে পারেন নাই। কারণটা তিনি বলে দিচ্ছেন যে জন্ম তারিখ, জন্ম ইয়ে সম্বন্ধে নানান ভাবে নানান মতে আমরা পাই। আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণের জন্মদিন হিসেবে কোথাও লেখা আছে 17ই ফেব্রুয়ারি, আবার কোথাও লেখা আছে 18ই ফেব্রুয়ারি। নারায়ণ শাস্ত্রীর গোষ্ঠী অনুযায়ী দেখা যাচ্ছে একরকম, আবার তার পারিবারিক বিবরণ অনুযায়ী একরকম। এই যে বিভ্রান্তিকর তথ্যগুলোকে সমস্তগুলোকে সাজিয়ে কার্যকারণ বিশেষে সেটিকে সুন্দরভাবে উপস্থাপনা করার যে সম্পাদনার কাজ, স্বামী শারদানন্দজি কালজয়ী একজন সম্পাদক ছিলেন। উদ্বোধনের সম্পাদক তো ছিলেন, ব্যবস্থাপক সম্পাদক, এবং এই যে পত্রিকাগুলো তৈরি করা বা পুস্তকগুলোকে তৈরি করা, যারা লেখক হন তারা খুব ভালো করে জানেন যে লিখে দিলেই হয় না, তাকে খুব সুন্দর করে সম্পাদনা করতে হয়। সেই সম্পাদনার কাজ, নিজের লেখার উপর সম্পাদনা করা সবচেয়ে বেশি কঠিন কাজ। কারণ নিজে যেটা লেখা হয় মনে মনে ভাবা হয় যে আমি যেটা লিখলাম ঠিক তো লিখলাম, তা নিজের ভুলকে আবার রিরাইট করে কারেকশন করা সবচেয়ে কঠিন কাজ। নিজের উপর কলম চালানো, নিজের উপর যখন ছুরি চালাতে গেলে কু করে লাগলে আর ছুরিটা চালানো হয় না, অর্থাৎ নিজের শরীরে অস্ত্রোপচার করা যায় না। সম্পাদনা, নিজের লেখার উপর সম্পাদনা করা অনেকটা নিজের শরীরে অস্ত্রোপচার করার মতোই কঠিন কাজ। অর্থাৎ ব্যথা অনুভব করতে হয় যে আমি এটা লিখলাম, এটা ভুল লিখলাম, সেটাকে কাটতে হয়। অর্থাৎ এই যে ভেতরে ভেতরে নিজের সঙ্গে নিজের একটা লড়াই, সেইটি যেন আমরা শারদানন্দজিকে দেখতে পাই। রামকৃষ্ণদেবের জন্মকালে তাহার পিতার বয়স 61-62 বছর ছিল। তাহার অগ্রজ রামকুমার তাহা অপেক্ষা 31-32 বছরের বড় ছিলেন। এইভাবে সময় নিরূপণ করিয়া করিয়াছিলেন। সে যাহা হোক, শ্রী রামকৃষ্ণদেবের জন্ম সম্বন্ধে যে স্মরণ তালিকা আমরা গ্রন্থে লিপিবদ্ধ করিলাম, তার সম্বন্ধে যে কোনো ব্যতিক্রমের সম্ভাবনা নাই। ইয়া পাঠক মহাপুরুষের জন্মকথা নামক গ্রন্থের 5ম অধ্যায় পাঠ করিয়া নিঃসংশয়ে বুঝিতে পারিবেন। তাহার স্বীয় উক্তি হইতে আমরা নাম উহা নিরূপণ করিতে সক্ষম হইয়াছি। সুতরাং ওই বিষয়ের জন্য তিনি সর্বত সর্বসাধারণের কৃতজ্ঞতা ভাজন হইয়াছেন। গ্রন্থস্থ ঘটনাগুলি অনেকগুলি আমরা তাহার নিজ মুখে শ্রবণ করিয়াছিলাম। শ্রী রামকৃষ্ণ জীবনের লীলাবলী লিপিবদ্ধ করিবার প্রারম্ভে আমরা তাহার বাল্য ও যৌবনের ঘটনা সমূহকে যে এত বিশদ ও সমৃদ্ধভাবে লিপিবদ্ধ করিতে পারিব এরূপ আশা করি নাই। সুতরাং যিনি মুখকে বাগ্মী করিতে, পঙ্গুকে বিশাল গিরি উল্লঙ্ঘন করিতে সামর্থ্য প্রদানে সক্ষম, একমাত্র তাহার কৃপাতেই উহা সম্ভবপর হইল ভাবিয়া আমরা তাহাকে বারংবার প্রণাম করিতেছি। উপসংহারেও ইহাও বক্তব্য যে পাঠক বর্তমান গ্রন্থ পাঠ করিবার পরে সাধক ভাব ও গুরু ভাব গ্রন্থ পাঠ করিলে শ্রী শ্রী রামকৃষ্ণের দেবের জন্মকাল হইতে সন 1287 সাল বা ইংরাজি 1831 সাল খ্রিস্টাব্দ পর্যন্ত তাহার জীবন ইতিহাস ধারাবাহিকভাবে লিপিবদ্ধ দেখিতে পাইবে। এই যে তিনি গ্রন্থের রচনার ভূমিকায় তিনি বিষয়টির মধ্যে না গিয়ে গ্রন্থ সম্বন্ধে কিছু কথা আমাদের বলে দিলেন, যাতে আমরা পরবর্তীকালে যখন এই
রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের মধ্যে প্রবেশ করব, তখন আমাদের কিছুটা গাইডলাইন হিসেবে এটি আমাদের সাহায্য করবে। এবার আমরা মূল জায়গায় ঢুকবো, প্রবেশ করব, যেটি হচ্ছে একদম প্রথমে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, পূর্ব কথা ও বাল্য জীবন। এই যে ভগবানের বাল্য জীবন, প্রতিটি অবতারের জীবনকে যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে দেখবেন যেমন রামচন্দ্রের শৈশব লীলা একটি মধুর লীলা বলে আমরা জানি। রামায়ণের বাল্য লীলা যে ঠাকুরের আছে ভগবান শ্রী রামচন্দ্রের, আবার ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলা এও আমরা জানি খুব অত্যন্ত আনন্দময়, অত্যন্ত সুখময়। এটি শিশু জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরীয় লীলা প্রকাশ হচ্ছে। তেমনি আমরা দেখতে পাই গৌরাঙ্গ মহাপ্রভুর ক্ষেত্রে, ভগবান বুদ্ধের ক্ষেত্রে, তেমনি আমরা দেখতে পাই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাল্যলীলার মধ্যে। মজা হচ্ছে কি, কথামৃতের মধ্যে বাল্যলীলার কোনো স্থান নেই, কারণ সেখানে কোনো উল্লেখ নেই। কারণ এটা খুব স্বাভাবিক যে শ্রী অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয়, তিনি তো বেশি বয়সে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে পড়লেন। এটা তার সৌভাগ্য দুর্ভাগ্য যাই হোক, ওই সময় গিয়ে পড়ার পর তার পক্ষে অনুসন্ধান করে ভগবানের বাল্যলীলা লেখা সম্ভব ছিল না। আর রামকৃষ্ণ কথামৃতের মজা হচ্ছে, শ্রীম কখনো দাবি করেন না যে এটা তার লেখা। তিনি বারবার বলছেন শ্রীম কথিত, অর্থাৎ তাকে দিয়ে ঠাকুর বলিয়ে দিয়েছেন এবং সেটা বাই সিরিয়াল ছাপা হয়েছে। কোথাও সেটা তিনি দাবি করেন না। যেমন শ্রী অরবিন্দ, তিনি পৃথিবীতে সবচেয়ে দীর্ঘতম একটি কবিতা লিখেছেন, যেটির নাম সাবিত্রী। তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনি এত বড় কবিতা কি করে লিখলেন, বলছেন আমি তো লিখিনি, আমি শুধু পেনটা ধরেছিলাম। মা আমাকে, মা সাবিত্রী অর্থাৎ দুর্গা, তিনি আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছেন। এই যে লিখিয়ে নেওয়ার যে কথা এবং আত্মরহিত হয়ে ভগবানের পাদ পদ্ম নিজেকে সঁপে দেওয়া, এই শিক্ষাও আমরা পাই ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে দারুণ ভাবে। কিভাবে? ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন নায়ম নায়ম তুহু তুহু, অর্থাৎ আমি না প্রভু, আমি না, তুমি, তুমি, অর্থাৎ তুমি সবকিছু কার্য কারণের কারণ, তুমি কর্তা, তুমি, আমি শুধু নিমিত্ত মাত্র। এই যে ভগবানকে নিজেকে সঁপে দেওয়া, সেই সঁপে দেওয়ার নিমিত্তটা আমরা সকল সৃষ্টিকারী অবতার অংশদের যেমন দেখি, তেমনি ভগবানের পার্ষদ হিসেবে শারদানন্দজিকেও দেখছি। তিনি ভগবানকেই সেই গিয়ে all credits goes to his holy feet, অর্থাৎ তার সেই পাদ পদ্মে তিনি সঁপে দিচ্ছেন যাবতীয় কৃতিত্ব, অর্থাৎ তার কৃপা বিনা। স্বামী অবদানন্দজি লিখছেন না, হে রামকৃষ্ণ তৈ ভক্তিহীনে কৃপা কটাক্ষং কুরু দেব নিত্যম, অর্থাৎ ওই কৃপা কটাক্ষ না করলে, অর্থাৎ কৃপা কটাক্ষের দৃষ্টি না থাকলে, ভগবান আমাদের কৃপা কটাক্ষ করেন বলেই আমরা কাঠবিড়ালি হয়ে ওই সামান্য নুড়িটুকু এগিয়ে দেওয়ার সামর্থ্য রাখতে পারি। তার কৃপাতেই সবকিছু হচ্ছে। আমরা শুরু করব অবতরণিকা থেকে। ভারত ও তদিতর দেশ সমূহের আধ্যাত্মিক ভাব ও বিশ্বাস সকল তুলনায় আলোচনা করিলে উহাদিগের মধ্যে বিশেষ প্রভেদ উপলব্ধি হয়। দেখা যায় ঈশ্বর, আত্মা, পরকাল প্রভৃতি ইন্দ্রিয়াতীত বস্তু সকলকে ধ্রুব সত্য জ্ঞানে প্রত্যক্ষ করিতে অতি প্রাচীন কাল হইতে ভারত নিজ সর্বস্ব নিয়োজিত করিয়াছে এবং ঐরূপ সাক্ষাৎকার বা উপলব্ধিকেই ব্যক্তিগত এবং জাতিগত স্বার্থের চরম সীমারূপে সিদ্ধান্ত করিয়াছে। উহার সমগ্র চেষ্টা এক অপূর্ব আধ্যাত্মিকতায় চিরকালের জন্য রঞ্জিত হইয়াছে। অর্থাৎ ধর্ম ভারতের সর্বস্ব। এই যে ভারতবর্ষ এক ধর্মের দেশ, ধর্ম বলতে আমরা কি
না ধৃ ধাতু থেকে ধর্ম এসেছে। এই ধৃ ধাতু কোনো কিছুকে ধরে রাখা। আমরা ধর্ম সম্বন্ধে গুলিয়ে ফেলেছি কিরকম জানেন তো? আমরা আচরিত ধর্ম নিয়ে আজকে সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বে ধর্ম নিয়ে আমাদের একটা বিভ্রান্তিকর চিন্তা ভাবনা, সমস্ত জাতি নির্বিশেষে সকলকে আমরা বিভ্রান্ত করে ফেলছি। স্বামী বিবেকানন্দ বলছেন যে আচরিত ধর্ম কিরকম জানো? আচরিত ধর্ম বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে, আচরণ করা যেতে পারে। যেমন আমরা যখন দাঁত মাজি, যারা যারা রাইট হ্যান্ডেড অর্থাৎ ডান হাতি, তারা ডান হাতে দাঁত ব্রাশ করে, কিন্তু যারা লেফট হ্যান্ডেড সৌরকঙ্গুলি করে, তারা কিন্তু বাঁ হাতে দাঁত মাজে। স্বামী বিবেকানন্দ বলছেন যে কোন হাতে দাঁত মাজলে এটা বড় কথা নয়, সকালবেলায় দাঁত মাজা এইটা হচ্ছে বড় কথা। দাঁতন করলে এটা, দাঁতের পরিচর্যা করছো এইটি তোমার ধর্ম, তুমি কোন হাত দিয়ে করছো সেটা বড় কথা। ঠিক তেমনি ধর্ম সম্বন্ধে আমাদের বিভ্রান্তি হলো, আমরা পূব দিকে তাকিয়ে ওম জবা কুসুম শঙ্কা শঙ্কশিপেয়ম মহাদূতিম বলছি, এটা ধর্ম, নাকি পশ্চিম দিকে তাকিয়ে আল্লাহু আকবার বলছি এটা ধর্ম? এই নিয়েই আমরা ঝগড়ায় পেতে উঠলাম। কিন্তু ভগবান বা আল্লাহ যে একই, আর তাকে যে ডাকা এটাই যে মূল ধর্ম, এটাকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি। তাই ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে ধর্মই ভারতের সর্বস্ব, এবং সেই ধর্মটা কি? তিনি আমাদের একটি লক্ষ্য অর্থাৎ জীবনের অভিলক্ষ্য স্থির করে দিচ্ছেন। মানুষের জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য কি? না ঈশ্বর সান্নিধ্য লাভ করা, বা সোজা কথায় ঈশ্বরকেই লাভ করা। এবার প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষ, গৃহী মানুষ, বিষয়ী মানুষ, সংশয়ী মানুষ, আমাদের মধ্যে সংশয় আছে, চিন্তা আছে। দেখবেন আমরা যখন ভগবানকে নিয়ে চিন্তা করি, মনের মধ্যে দুটো সত্তা কাজ করে। একটি সত্তা যেমন ভগবানকে ভালোবাসি, ভগবানকে ভক্তি করি, আর একটি সত্তা পেছন থেকে ক্রমাগত আমাদের খেলা মারে যে ভগবান কি আদৌ আছে, ভগবান কি সত্যি দেখা দেন, আজকের তারিখে তিনি কি আসেন বা ছিলেন বা থাকবেন। এরকম কত রকম সংশয় আমাদের মনের মধ্যে দোলাচল সৃষ্টি করে দিয়ে চলে যায়। ধর্ম আমাদেরকে এই সমস্ত দোলাচল কাটিয়ে ঈশ্বর প্রেমে, ঈশ্বরের প্রতি যে আগ্রহ, ঈশ্বরের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার গতিকে একটা পরম গতি প্রাপ্ত করতে সাহায্য করে, অর্থাৎ ভগবানকে পেতে ভীষণভাবে সাহায্য করে। ইন্দ্রিয়াতীত বিষয় সকলে ঐরূপ একান্ত অনুরাগ কোথা থেকে উপস্থিত হইল, এই কথার মূল অন্বেষণে বুঝিতে পারা যায়। দিব্য গুণ এবং প্রত্যক্ষ সম্পন্ন পুরুষ সকলে ভারতে নিয়ত জন্মগ্রহণ করাই উহার একমাত্র কারণ। তাহাদিগকে বিচিত্র দর্শন, অসাধারণ শক্তি প্রকাশ সর্বদা প্রত্যক্ষ এবং আলোচনা করিয়াই ওই সকলে দৃঢ় বিশ্বাস এবং অনুরাগ সম্পন্ন হইয়া উঠিয়াছিল। ভারতের জাতীয় জীবন ওই রূপে বহু প্রাচীন কাল হইতে আধ্যাত্মিকতার সুদৃঢ় ভিত্তির উপর সংস্থাপিত হইয়া প্রত্যক্ষ ধর্মলাভ রূপ লক্ষ্যে দৃষ্টি স্থির রাখিয়া অদৃষ্টপূর্বক অভিনব সমাজ এবং সামাজিক প্রথা সকল সৃজন করিয়াছিল। জাতি এবং সমাজস্থ প্রত্যেক ব্যক্তি নিজ প্রকৃতিগত গুণ অবলম্বনে দৈনন্দিন কর্ম সকলের অনুষ্ঠান পূর্বক ক্রমশ উন্নীত হইয়া যাহাতে চরমে ধর্মলাভ বা ঈশ্বরকে সাক্ষাৎ করিতে পারে, ভারতের সমাজ একমাত্র সেই দিকে লক্ষ্য রাখিয়া নিয়ম এবং প্রথা সকল যন্ত্রিত করিয়াছিল। পুরুষাক্রমে বহুকাল পর্যন্ত ওই সকল নিয়ম প্রতিপালন করিয়া আসাতেই ভারতের ধর্মভাব সকল এখনো এতদূর সজীব রইয়াছে। তপস্যা, সংযম, তীব্র ব্যাকুলতা সহায়ে প্রত্যেক ব্যক্তি যে জগৎ কারণ ঈশ্বরকে প্রত্যক্ষ করিতে এবং তাহার সহিত নিত্য যুক্ত হইতে পারে, ভারতের প্রত্যেক নরনারী একথায় এখনো দৃঢ় বিশ্বাসী হইয়া রইয়াছে। এই যে সারদানন্দজি একটি কথা লিখছেন, মহাপুরুষ এবং সকলের ভারতে প্রতিনিয়ত জন্মগ্রহণই এইরূপ হবার কারণ।
এ ব্যাপারে স্বামী সোমেশ্বরানন্দের একটা দারুণ কথা আছে, আমি মনে করিয়ে দিই। মহারাজকে একবার এক ভক্ত জিজ্ঞেস করেছিল যে যত অবতার কি ভারতেই জন্মগ্রহণ করে? ইংল্যান্ডে তো ওই চৈতন্য মহাপ্রভুর মতো কাউকে পেলাম না, বা আফ্রিকাতে গহন জঙ্গলে বুদ্ধদেবের মতো একজন অবতারকে তো পেলাম না। মহারাজকে একটা কিছু কিছু মানুষ তো থাকে অকওয়ার্ড প্রশ্ন করে দেয়, তো এরকম একটা অকওয়ার্ড প্রশ্ন যখন মহারাজের সঙ্গে করা হলো, মহারাজ তার উত্তরটা কত সুন্দর দিলেন, বিজ্ঞান ভিত্তিক ভাবে দিলেন এবং আশ্চর্য ভাবে অকাট্য যুক্তিতে, যে যুক্তিতে আমাদের আর কিছু বলার থাকলো না। কিরকম বলছে, দেখো দমদম এয়ারপোর্টে একটা সময় কনকর্ড বলে ইংল্যান্ডের একটা শব্দ গতির থেকে দ্রুতগামী একটা প্লেন, কনকর্ড বলে একটা প্লেন ছিল, যেটা মাঝখানে এসছিল, কিন্তু কিছু কাজ চলে ওটা বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে গেল? কারণটা খোঁজ নিয়ে জানা গেল এত দ্রুত একটি বিমান, যেটি ল্যান্ড করতে গেলে যে লম্বা একটা রানওয়ে দরকার হয়, তত লম্বা রানওয়ে দমদম বিমানবন্দর ছিল না। আবার কোনো কারণে সেই রানওয়েটাকে বাড়ানো যাচ্ছিল না, জমি জমা অধিগ্রহণের ঝামেলায় সেটা করা যাচ্ছিল না, যার ফলে কেন কনকর্ড বন্ধ হয়ে গেল। বলেই মহারাজ বলছেন, বলে দেখো একটা সুনির্দিষ্ট ক্ষমতা, অতীন্দ্রিয় ক্ষমতা একটা যন্ত্রকে যদি আমার পৃথিবীতে নামাতে হয়, তাহলে তার সুযোগ্য পথ আমাকে করে দিতে হয়, তবে সে নামতে পারে। ঠিক তেমনি বড় বড় মহাপুরুষরা এই ধরাধামে নেমে আসেন, তারাও তো অবতরণ করেন ট্রেনের মতো। তারা যে অবতরণ করেন, সেই অবতরণ করার জন্য তাদেরও একটা রানওয়ের দরকার আছে। তো সেই রানওয়েটা যদি ছোট হয় তাহলে হবে না। বলছে ভারতবর্ষের রানওয়েটা সবচেয়ে বড়, কারণ পবিত্র বেদভূমি। এই ভারতবর্ষের মাটি ধর্মের পক্ষে সর্বোৎকৃষ্ট, তাই দেখা যাচ্ছে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই যত অবতারাংশের সৃষ্টি, ওই যে দাপর যুগে ভগবান দাঁড়িয়ে তিনি তৃপ্ত কণ্ঠে আপামর জগৎবাসীকে তিনি আশ্বস্ত করে একটি বাণী উচ্চারিত করলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভগবান আমাদেরকে অ্যাসিওর করছেন, আশ্বস্ত করছেন যে যখন যখন এই ভূভারত, শুধু এই ভারতবর্ষ নয়, ভৌগোলিক ভাবে এই ভারত ভূমির যে ম্যাপ, এইটুকু কথা তিনি বলছেন না। ভগবানের রাজত্বে কোনো ম্যাপ পায় না, গোটা জগৎ তার নিজে। তাই তিনি বলছেন এখানে ভারত বলতে ভূভারতের কথা তিনি বলছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা তিনি বলছেন। আমেরিকা, পাকিস্তান, ভারত, চীন এসবের কথা বলছেন না, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার অধীন। তাই তিনি বলছেন যখন যখন এই ভূভারতে অধর্ম মাথা চড়া দেবে, এখানে আমাদের আধুনিক ভাবে চিন্তা করতে হবে। অধর্ম বলতে কি? ধর্মের হানি যেটা আমরা বুঝি সাধারণত যে ভগবানের মতি চলে যাওয়া, তা কিন্তু নয়। সমস্ত সিস্টেম ব্লক হয়ে যাওয়া কিন্তু অধর্ম বলে। আজকে দেখুন এই যে মানুষ গাছ কাটছে, কংক্রিটের জঙ্গল তৈরি করছে, কাম কাঞ্চনের চাষ করতে গিয়ে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষের সৃষ্টি হচ্ছে। তার ভরণ পোষণের জন্য প্রকৃতিকে সেই ভান্ডার তৈরি করার মতো ব্যবস্থা নেই। এই টোটাল ব্যাপার, এই সমস্ত গুলো কিন্তু ওয়ান টাইপ অফ অধর্ম, যার ফল আমরা ভুগতে পারছি। কি প্রচন্ড গরম হচ্ছে, কেন? গাছ কেটে ফেলেছি আমরা, কংক্রিটের জঙ্গল করে ফেলেছি, যার ফলে কি হচ্ছে, যখন বৃষ্টি বাজ করছে, কড়কড় করে বাজ করছে। এত বাজ আমার শৈশবে আমি দেখিনি, কিন্তু এখন দেখবেন প্রচন্ড ভাবে বাজ করে। কেন না? পৃথিবীর নেগেটিভিটি বেড়ে গেছে। পোটেনশিয়াল ডিফারেন্সে যখন বিদ্যুতের বিভব মাত্রা একটা বিকট আকারে প্রকাশ
কাজ সমস্তটাই ধরিত্রীর বুকে আছড়ে পড়ে। তাই বাজের পরিমাণ বেড়ে গেছে, এর জন্য আমরা দায়ী। কংক্রিটের জঙ্গল করে ফেলছি, গাছ কেটে ফেলছি, এও এক ধরনের অধর্ম। ভগবান বলেছেন যে তুমি কাউকে ঠকাও, তুমি ভগবানের মতি হারিয়ে ফেলো, এটা মানেই অধর্ম নয়। প্রকৃতির ভাবকে নষ্ট করে দেওয়া একটা বিরাট বড় অধর্ম। তাই আমরা দেখতে পাই যে তিনি বলছেন যে বারবার আমি আসবো, এসে সেই ধর্মটাকে সংস্থাপন করে দেব, প্রতিস্থাপন করে দেব, পুনঃপ্রতিষ্ঠা করে দিয়ে যাবো। আর কি করব? পরিত্রাণায় সাধুনাম। সাধুনাম মানে গেরুয়াধারী শুধু সাধু নয়, সাধু মানে হচ্ছে ভালো মানুষ, যারা নিতান্ত নিপাট ভদ্রলোক, ভালো মানুষ। আজকের তারিখে দেখবেন ভালো মানুষরা সমাজে কোথাও পাত্তা পাচ্ছে না, তাদেরকে অবস্থা খুব খারাপ। খুব নিরীহ মানুষ, হয়তো একটা কোথাও লাইন পড়েছে, কি হয়তো ধাক্কা মেরে তাকে বাড়ি করে দিল, তিনি মুখ দিয়ে বলতেও পারলেন না, এতটা ভালো মানুষ। বলছেন এইরকম সাধু নাম যারা আছেন তাদের আমি পরিত্রাণ করব। অর্থাৎ কিভাবে? বিনাশায় হচ্ছে দুষ্কৃতা, ওই বজ্জাত বদমাশ মানুষগুলোকে, খারাপ লোকগুলোকে বিনাশ করব। কিভাবে? রাম কি করেছিলেন? তীর ধনুক দিয়ে মেরে ফেলেছিলেন। কৃষ্ণ কি করলেন? সুদর্শন চক্র দিয়ে গলা কেটে দিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণ খালি হাতে এসে মানুষকে তিনি নিধন করতেন। কিভাবে জানেন? ভগবানের খেলা দেখলে ভীষণ হাসি পায়। হৃদয়রাম মুখোপাধ্যায় তিনি ভাগনা মামা ভাগ্নের তো অনেক লীলা আছে, তো ভাগনার ইচ্ছে হয়েছে মামাকে একটু টেস্ট করবো। সবাই বলছে মামা অবতার। তো দেখবেন রক্ত মাংসের রিলেশনে যারা থাকে তারা চট করে বিশ্বাস করে আমার মামা যদি অবতার হয় আমি চট করে বিশ্বাস করবো না, না সে তো আমার মা ভাই, মামা, আমি তাকে অবতার কি করে ভাববো? ভাবতে পারাই যাচ্ছে না। তো হৃদয়ে আমার বিশ্বাসই হচ্ছে না যে মামা অবতার। তো মনে মনে ভাবছে যে মামাকে একবার টেস্ট করলে পারো। অন্যায় কিছু নেই, কর টেস্ট। কি করলেন? ভয়ঙ্কর টেস্ট করলেন। আরিয়াদহের কাছে এক পাগল থাকতো, সেই পাগলের কাছে যে যেত তাকে ইট মেরে মাথা ফাটিয়ে দিত, আর সবাই তাকে খেপাতো, পাগলা 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 করে তার মাথাটা সত্যিকারের পাগল করে এরিয়ার মধ্যে পেলে সেই ইট তুলে তার মাথা ফাটিয়ে দিত, যাকে হাতের কাছে পেত। তো হৃদয়ের ইচ্ছা হলো যে মামা যদি অবতারই হবে তাহলে পাগলের বেঁধে ঢুকিয়ে দিই। সবাই তো বলে পাগল ঠাকুর, দেখি পাগল ঠাকুর কি করে এই অরিজিনাল পাগলকে ঠিক করতে পারে। যদি করতে পারে তাহলে বিশ্বাস করব যে তিনি অবতার, আর যদি নিজেই ঢিল খেয়ে মাথা ফাটিয়ে বসে তাহলে ফেল, তাহলে আর তাকে আমি অবতার বলে মানব না। মনের ইচ্ছা এরকম হয়েছে। ভক্তের ইচ্ছা হতেই পারে ভগবানকে টেস্ট করার জন্য। পৃথিবীতে এই এমন একজন অবতারকে দেখছি যিনি বারে বারে নিজেকে পরীক্ষিত করছেন ভক্তের কাছে। হৃদয় নিয়ে গেলেন আরিয়াদহ সেই শ্মশানের সেই জায়গায় যেখানে পাগল বসে আছে, এবং যেতে যেতে মামা ভাগ্নে এগোচ্ছেন, এগোতে এগোতে রেঞ্জের মধ্যে যখন ঢুকে যাচ্ছেন হৃদয় রাম চালাকি করে পিছিয়ে যাচ্ছেন, একটু আস্তে আস্তে হাঁটছেন। মামা আনন্দে নিজে একা একা হাঁটতে হাঁটতে পাগলের রেঞ্জের মধ্যে ঢুকে গেছেন, আর হৃদয় রাম ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আস্তে আস্তে তিনি পিছিয়ে গেছেন, সেফ ডিস্টেন্স রাখছেন। ঢিল খেলে মামা খা, আমি খাবো না। মামা ঢুকে গেলেন রেঞ্জের মধ্যে, পাগল ইট তুলেছে মারবে, ভাগনা বিস্ফারিত নেত্রে দেখছে গেল মামা আজকে মাথাটাই যাবে বোধহয় ফেটে। আশঙ্কিত হচ্ছে, ভয় পাচ্ছে না। হাজার হলেও মামা তো মায়ের ভাই, পরীক্ষা করতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে তো গন্ডগোল, সবাই মিলে তাকেই ধরবে, দোলাচল, কি করব কি হবে জানি না। মামা রেঞ্জের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে তিনি কি করলেন? তিনি তো এবার তীর ধনুক আনেননি, সুদর্শন চক্র আনেননি, গদাও আনেননি, তাহলে লড়বেন কি দিয়ে? বিনাশ হয়েছে দুষ্কৃতা, কি করে করবেন? তিনি কি করলেন? অমোঘ অস্ত্রটি প্রয়োগ করলেন, যেটি তিনি এবার সঙ্গে নিয়েছেন। কি অস্ত্র? ভালোবাসার অমোঘ অস্ত্র। তিনি দূর থেকে ওই পাগলকে দেখে বললেন, কি গো ঠাকুর কেমন আছো? কি গো খুড়ো কেমন আছো?
এই খুঁড়ো গলাতে ওই পাগলের হাত থেকে ইটটা পড়ে গেল। তাকে তো কেউ কখনো খুঁড়ো বলেনি, সবাই তো পাগলা, ছিটিয়াল, পাগল এসবই বলে তাকে ভর্ৎসনা করেছে। কেউ তো ভালোবেসে খুঁড়ো বলেনি, বাবার ভাই খুঁড়ো এইভাবে আপন করে নেয়নি। যিনি আসছেন তিনি আমায় খুঁড়ো বললেন, তাকে কি আমি ইট মারতে পারি? দেখুন কিরকম পাগল, তার হাত থেকে ইট খসে গেল। ঠাকুর তাকে গিয়ে আলিঙ্গন করলেন। কি গো, তোমার চেহারা তো খারাপ হয়ে গেছে কেন? তুমি দুবেলা খাও না, তুমি দক্ষিণেশ্বরে এসো। তাকে আহ্বান করছেন, তুমি দক্ষিণেশ্বরে এসো, দুবেলা ভালো মন্দ খাও, গায়ে বদলে হয়ে যাবে। তোমার আবার চিন্তা কিসের? আমি তো আছি, তুমি যে মায়ের সন্তান। এই যে ভালোবাসা দিয়ে তার ভেতরের সমস্ত পাগলামির ক্লেদ তিনি শুষে নিলেন। ভগবান শ্রী রামকৃষ্ণের আশ্চর্য ম্যাজিক, মানুষকে তিনি বিনাশ করছেন। তার ভেতরকার ক্লেদ, তার ভেতরকার সকল খারাপ, যেমন ম্যাগনেট কি হয় আকর্ষণ করে তার ভেতর থেকে সবকিছু টেনে নেন, সেরকম চৌম্বকীয় শক্তি দিয়ে তার ভেতরকার খারাপ জিনিসগুলোকে তিনি অ্যাবসর্ব করে নিচ্ছেন, আর মানুষটিকে তিনি সুস্থতা ফিরিয়ে দিচ্ছেন। আমরা তো কেউ পাগলকে ভালো করতে পারি না, কিন্তু তিনি পাগলকে ভালো করে দিলেন। পরবর্তীকালে ইতিহাস বলছে সেই মানুষটি সুস্থ হয়ে গিয়েছিলেন, কোন ডাক্তার দেখিয়ে নন, পৃথিবীর শ্রেষ্ঠ পাগলকে দেখিয়ে। অর্থাৎ যাকে আমরা পাগল বামুন, পাগলা বামুন, মনোম্যানিয়া, হিস্টেরিয়াগ্রস্ত বলেছিলাম, ভগবানকে তো আমরা চিনতে পারি না। তাতে ভগবানের আক্ষেপ নেই। ভগবান বলছেন যে দেখো, আমাকে যে তোমরা চিনতে পারো না, এর জন্য আমার কোনো আক্ষেপ নেই। কেন না, শ্রীমদ্ ভাগবত গীতায় তিনি বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানুষীম তনু আশ্রিতম ত্বয়ং ভাবং জানন্ত মম ভূত মহেশ্বরম। অর্থাৎ মানুষ অবজ্ঞা ভরে, অবজ্ঞাতে, অজ্ঞানে আমায় চিনতে পারে না। তাই তো আমরা কি করেছিলাম, দক্ষিণেশ্বরের এই পাগলা বামুনকে আমরা চিনতে পারি। পরবর্তীকালে যখন সকলের উপলব্ধিতে এলো, মথুরবাবু উপলব্ধি করলেন, রানীমা উপলব্ধি করলেন, সারা পৃথিবী তাকে উপলব্ধি করলেন, তাকে স্বামীজির ভাষায় সারা পৃথিবী মেনে নিল অবতার বরিষ্ঠ। অর্থাৎ যুগে যুগে, কালে কালে যে অবতার এই ধরাধামে আসছেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ, সবচেয়ে বরিষ্ঠ অবতার হলেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। সেই তাকে নিয়ে লিখছেন তারই লীলা সঙ্গী, তার সঙ্গে দিন কাটানো মানুষ, গুরুর সঙ্গে শিষ্য থাকা ওতপ্রোত ভাবে, কিভাবে হরিহর আত্মা যেভাবে থাকে, ঠাকুরের সঙ্গে ওতপ্রোত ভাবে থেকে ভগবানকে উপলব্ধি করছেন এবং কি করছেন, ভগবানের জীবনী লিখছেন। এই জীবনী লেখা পেছনে কি কাজ করছে? প্রথমত কাজ করছে যে ঈশ্বরের আশীর্বাদ কাজ করছে, দ্বিতীয়ত কাজ করছে মাকে একটা স্থায়ী আস্থানে গড়ে দেওয়ার জন্য তার নিরন্তর চেষ্টার একটা প্রকাশ হচ্ছে, আর দ্বিতীয় কি হচ্ছে না, তার ভেতর থেকে যে উপলব্ধি ভগবান সম্বন্ধে, যেটি ঠাকুর তাকে দিয়েছেন, ওই কোলে বসে শক্তি দিয়ে দিলেন। অর্থাৎ দেখলেও কতটা ভার নিতে পারে, ভার যা দেশে ভার নয়, ভগবানের ভাবের ভার। সেই ভাবের ভারকে তিনি ধারণ করেছেন শরীরে, আর সেই ভাবের ভারের ধারণের যে প্রকাশ তার কলমের মধ্যে দিয়ে হচ্ছে, এবং সেটা খুব জাতা অবস্থা নয়, খুব ডিস্টার্বের মধ্যে তিনি কাজ করতেন। এও আমাদের জন্য একটা বিরাট শিক্ষা। কিরকম জানেন, আমি আমার নিজের কথাই বলতে পারি, প্রতি রোববার হলেই আমার বাড়িটা তো রাস্তার উপরে ক্যাঁ ক্যাঁ করে মাইক বাজে। হয় রক্তদান শিবির, নয় কিছু একটা শীতলা পুজো, নয় একটা কোনো কিছু একটা লেগেই আছে 12 মাসে 13 পার্বণ। মানে ঘুম থেকে উঠলেই আপনার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। 65 ডেসিবেল নয়, ওটা প্রায় 65,000 ডেসিবেলের মাইক আপনার জানলার সামনে সবসময় বাজবে, পারা যায় না। অর্থাৎ ওই যে মনোসংযোগ করা, কোনো কাজ করতে গেলে যে মনোসংযোগ করতে হয়,
সেটি পারা যায় না, সাধারণ মানুষ পারে না। কিন্তু একজন মানুষকে দেখছি আশ্চর্যভাবে মনোসংযোগ করছেন, তিনি শরৎ মহারাজ স্বামী শারদানন্দজি। তিনি ওই চেঁচামেচির মধ্যে বসে বসে কাজ করছেন। যখন তাকে বলা হচ্ছে যে এত চিল্লামিল্লির মধ্যে আপনি করেন কি করে, বলছেন আমি কান দুটোকে পড়ে রেখে দিয়েছি, জিনিস ছাড়া কিছু শুনবে না। আচ্ছা, এরকম কি কোনো অতীন্দ্রিয় ক্ষমতা আমাদের আছে? আমরা কি কানকে এইভাবে কখনো নির্দেশ দিতে পারি? ওখানে একটা পটকা ফাটলে সেটাও শুনতে পাবো, এখানে কে একটা খারাপ কথা বললো সেটাও কানে চলে এলো, ওখানে একটা কীর্তন হচ্ছে, ভগবানের নাম হচ্ছে, সেটাও কানে চলে আসছে। আমরা কি নিয়ন্ত্রণ করতে পারি আমাদের শ্রবণেন্দ্রিয়কে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবলীলাক্রমে এক সাধনার উচ্চস্তরীয় দশার লক্ষণ প্রকাশ। স্বামী শারদানন্দজি বলছেন যে আমি আমার কানকে বলে দিয়েছি দরকারি জিনিস ছাড়া কিছু শুনবে না। অর্থাৎ ওই যে মায়ের বাড়ির দ্বারি এবং বাড়ি, মায়ের বাড়ির যাবতীয় প্রয়োজনীয় কাজ ছাড়া তিনি অন্য কোনো বিষয়ের মধ্যে ঢুকতেন না। তিনি মন দিয়ে এক মনে ওই ঠাকুরের লীলা প্রসঙ্গ তিনি রচনা করে যাচ্ছেন। অসাধারণ মেধা, অসাধারণ স্মরণ শক্তি, অসাধারণ তার সাহিত্য লেখার প্রকাশ, অসাধারণ তার বাগ্মিতা, এই যে জায়গাগুলো একত্রে একটি মানুষের মধ্যে নিয়ে প্রকাশিত হচ্ছে। আমরা দেখব শ্রী ভগবানের দর্শন লাভের উপরে যে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত, অর্থাৎ দেখুন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের শেখানো যে শিক্ষা, সেই শিক্ষা যেন স্বামী শারদানন্দজির কলমে ছত্রে ছত্রে প্রকাশিত হচ্ছে। ঠাকুর আমাদের বলছেন না, মানুষের জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর সান্নিধ্য লাভ করা। এটি আমরা মোটামুটি রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীতে আমাদের সকলে মুখস্থ হয়ে গেছে। আমরা এটা জেনে গেছি যে আমাদের জীবনের টার্গেট, আমাদের জীবনের অভিলক্ষ্য, আমাদের জীবনের একদম লাস্ট টার্মিনাস হচ্ছে ঈশ্বরের পাদপদ্ম। সেইখানে আমরা না পৌঁছানো পর্যন্ত আমরা আমাদের জীবনকে সম্পূর্ণ করতে পারছি না। স্বামীজি উপনিষদের বাণীতে বলছেন না, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত, arise, awake and stop not till the goal is reached, অর্থাৎ ওঠো জাগো, ওই লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। লক্ষ্যটা কি? ভগবান শ্রীরামকৃষ্ণ জলের মতো পরিষ্কার করে দিলেন যে ভগবানের পাদপদ্ম প্রাপ্তি হচ্ছে আমাদের জীবনের এক এবং একমাত্র লক্ষ্য। তাই বলছেন শ্রী ভগবানের দর্শন লাভের উপরেই যে ভারতের ধর্ম প্রতিষ্ঠিত, এ কথা সহজেই অনুমিত হয়, অনুমান করা যায়। ধর্ম সংস্থাপক আচার্যগণকে বৈদিক যুগ হইতে আমরা যে সকল পর্যায়ে নির্দেশ করিয়াছি, সেই সকল বাক্যের অর্থ উদাহরণ করিলেই ওই কথা হৃদয়ঙ্গম হইবে। যথা ঋষি, আত্ম অধিকারী বা প্রকৃতিহীন পুরুষ ইত্যাদি অতীন্দ্রিয় পদার্থের সাক্ষাৎকার লাভ করিয়া অসাধারণ শক্তির পরিচয় প্রদান করিয়াছিলেন বলিয়াই যে তাহারা ওই সকল নামে নির্দিষ্ট হইয়াছিলেন, এ কথা নিঃসন্দেহ। অর্থাৎ ভারতের ধর্ম প্রতিষ্ঠিত হচ্ছে এই জিনিসের উপর। এই জিনিসের উপর বলছে না, ঈশ্বরের প্রত্যক্ষ দর্শনের, অর্থাৎ ভগবানের যে দর্শন, ভগবানের যে তত্ত্ব। আমরা শ্রীরামকৃষ্ণের জীবনকে যদি ভালো করে অনুধ্যান করি, ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনীকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখবো এই যে ভগবান তত্ত্বটাকে সাধারণত আমরা খুব কঠিন বিষয় বলে ভেবে বসি যে ভগবানের তত্ত্ব কি এত সোজা। কারণ ঠাকুরই এক জায়গায় মজা করে বলছেন, এক বিজ্ঞানী এসেছেন, তিনি এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর তোমার ঈশ্বর তত্ত্ব বোঝাতে পারো? মেজাজ তো সব মানুষের সময় সব সময় ভালো থাকে না, ঠাকুরের বোধহয় মুখটা সে সময় খুব একটা ভালো ছিল না। তো আজ যদি তিনি তার দিকে তাকিয়ে বললেন, জানলা দিয়ে দেখতো কে আসছে, তো জানলা দিয়ে দেখছে এক চাষা আসছে। ঠাকুর বলছেন ওকে তোর বিজ্ঞান বোঝাতে পারবি? তো অত বড় বিজ্ঞানী একটা চাষাকে কি বিজ্ঞান
বিজ্ঞানের তত্ত্ব বোঝানো যায়? সাধারণ মানুষ কি E=mc² এর ফর্মুলা বা কোয়ান্টাম থিওরি এগুলো কি সাধারণ মানুষ বুঝবে? খুব কঠিন সাবজেক্ট। তো বিজ্ঞানী সভাপতি বলল, তো ওকে কি বোঝাবো? তখন ঠাকুর বললেন, তুই শালা, তোকে আমি ঠাকুরের ঈশ্বর তত্ত্ব কি বোঝাবো? অর্থাৎ তোর কাছে ওই চাষা যা, আমার কাছে তুইও তাই। অর্থাৎ এই যে ঈশ্বর তত্ত্ব কঠিন, এই বলে কি ঠাকুর ছেড়ে দিলেন? তা তো ছেড়ে দিলেন না। তিনি কি করলেন? একেবারে কোমরে গিট দিয়ে যেন মার্কেটে নেবেন বললেন। অর্থাৎ সাধারণ মানুষ, গরিব মূর্খ মানুষ, যাদের শিক্ষা নেই, দীক্ষা নেই, যাদের বোধ নেই, তাদেরকে তিনি ঈশ্বর তত্ত্ব বোঝানোর জন্য, এইটি কিন্তু ভগবানের এবারে আসার আসল এজেন্ডা। অর্থাৎ ওই যে তিনি বলেছেন না, যখন যখন এই ভূভারতে অধর্ম মাথা চাড়াবে, ধর্মকে না বুঝতে পারাটাও একটা অধর্ম। অর্থাৎ সেটা না বুঝতে পারাটা ভীষণ কঠিন, একটা কঠিন দায়। সেইখানে ভগবান এবার অবতরণ করছেন ওই সাধারণ গরিব পূর্ণ মানুষগুলোকে, ঈশ্বর তত্ত্বের কঠিন কঠিন বিষয়গুলোকে জলবত্তরণ করে দিয়ে তিনি বোঝাচ্ছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ তার জন্য কি করলেন? প্রথমে নিজেকে সাজাচ্ছেন। কিভাবে? নিরক্ষরতা দিয়ে সাজাচ্ছেন। আমরা একটু অবাক হই। সাধারণত একটা মানুষের বায়োডাটা সাজাতে গেলে কি করতে হয়? ভালো ভালো ডিগ্রি, ভালো ভালো ডিপ্লোমা, ভালো ভালো শিক্ষা, অলংকার, এগুলো দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাই। শ্রীরামকৃষ্ণ নিজেকে কি দিয়ে সাজাচ্ছেন? নিরক্ষরতা দিয়ে। কেন সাজাচ্ছেন? রবীন্দ্রনাথের একটা কথা মনে করুন, তাহলেই বুঝতে পারবেন। রবীন্দ্রনাথ বলছেন, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি নিরক্ষরতা দিয়ে নিজেকে না সাজাই, আমি যদি খুব পণ্ডিত হই, আমি যদি PhD হয়ে আসি, আমার কাছে কি গরিব কুকুর ঠেলা লেখাপড়া জানে না খুব সাধারণ মানুষেরা কি আমার কাছে ঈশ্বর তত্ত্ব বুঝতে আসবে? আসবে না। বা আমি পারবো না, কারণ আমার তখন জ্ঞানের গরিমা থাকবে। তাই তিনি কি করছেন? মানের গোড়ায় ছাই দিচ্ছেন, ছাইয়ের অলঙ্কার দিচ্ছেন, নিজেকে নিরক্ষর করে ফেলেন, সমস্ত চোখলা ছাড়িয়ে দিলেন, তিনি সমস্ত অলঙ্কার ফেলে দিলেন, নিরলঙ্কার হয়ে গেলেন। হয়ে কি করলেন? নিরক্ষর বামনের বেশে অতি সাধারণ মানুষ। অথচ তার মুখ দিয়ে যেসব কথা বেরিয়েছে, পরবর্তীকালে গবেষকরা চিন্তিত হয়ে গেছে যে মানুষটি স্কুলে গেলেন না, কলেজে গেলেন না, ইউনিভার্সিটিতে গেলেন না, এত শাস্ত্র কথা কি করে ভেতর থেকে উদ্গাপার মতো বেরিয়ে? ইয়া পরম আশ্চর্য। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণ নিজেকে গুটিয়ে রেখেছে। তিনি নিজেকে সম্পূর্ণভাবে নিরলঙ্কার করে ফেলেছেন, নিরলঙ্কারই করে ফেলেছেন। করে তিনি কি করলেন? সাধারণ মানুষের কাছাকাছি চলে এলেন, এসে তাদেরকে, কাদের? যেমন নসীন্নাথ, যেমন রাস্তুরাম, স্বামী অদ্ভুতানন্দ, এরকম বহু মানুষ আছেন যারা সমাজের একদম দলিত শ্রেণীর মানুষ, পতিত শ্রেণীর মানুষ, যাদেরকে সাধারণ মানুষরা কেউ সম্মান দেয় না। সেই সব মানুষের ভিতরে ঈশ্বরীয় ভাব জাগরণের যে কঠিন কাজ, কঠিন কাজ কেন বলছি? সিমেন্ট, লোহা, লক্ষ্য ঢালাই করে একটা 10 তলার বিল্ডিং করা যায়, এটা সোজা কাজ। কিন্তু বাঁশ দিয়ে কখনো দেখেছেন বেঁধে বেঁধে একটা 10 তলার মাচা তৈরি করা যায়? খুব কঠিন কাজ। যে জিনিসে হয় না, এই হয়কে নয়, নয়কে হয় করার কাজটি ঠাকুর করছেন। যাদের কেউ কখনো ভাবতে পারে না যে ঈশ্বরীয় ভাব তারা কি করে বুঝবে, তাদের মধ্যে তিনি ভাব দিচ্ছেন। অর্থাৎ তিনি ভাবে বিভোর করিয়ে দিচ্ছেন। আমরা পরবর্তীকালে দেখছি রসিক মেথডের পরিবর্তন হচ্ছে, মানসিক পরিবর্তন। আমরা পরবর্তীকালে দেখছি স্বামী চেতনানন্দজির একটি বই আছে, যেখানে একটি রাখাল বালক কি করে একজন সন্ত সাধুতে পরিণত হলেন। ইংরেজি বইটা বাংলাও আছে, বাংলা বইটাও আছে, এটা যদি কখনো পড়েন খুব আনন্দ পাবেন যে রাস্তুরাম থেকে স্বামী অদ্ভুতানন্দে পরিণত হচ্ছে। কে করছেন? মিরাকুলাস ম্যাজিশিয়ান অফ দ্য মিলেনিয়াম। আমি এই নামে ভগবান শ্রীরামকৃষ্ণকে অভিহিত করি, এই সহস্রাব্দের সেরা ম্যাজিশিয়ান, যিনি ওই রাস্তুরামকে
পরিবর্তন করে দিলেন স্বামী অদ্ভুতানন্দে। নরেন্দ্রনাথের মতন অবিশ্বাসী ভক্তকে, যিনি বিজ্ঞান পড়েছেন, দর্শন পড়েছেন, অনেক কিছু পড়েছেন, পড়ে তার মধ্যে অবিশ্বাস গদগদ করছে, সেই মানুষটিকে শেষ জীবনে গিয়ে স্পর্শ মাত্র তিনি বদলে দিলেন। বদলে দিয়ে কি বলছে, যা আজ সর্বস্ব দিয়ে ফকির হয়ে গেল। অর্থাৎ তিনি তার সমস্ত শক্তি তার মধ্যে সঞ্চারিত করে দিলেন। আমাদের আধুনিক বিজ্ঞান চিন্তায় পড়ে যাচ্ছে যে কোন মানুষ কি তার ভেতরকার স্বীয় শক্তিকে আরেকটি রক্ত মাংসের মানুষের মধ্যে সঞ্চার করতে পারে। বিজ্ঞান আজকের তারিখে মানতে বাধ্য হয়েছে, কারণ ভগবান শ্রীরামকৃষ্ণ প্রমাণ করে দিয়েছিলেন। তার 16 জন পার্শ্বদকে তিনি এক এক ভাবে সম্পদে বলিয়ান করেছেন, আর ওই 16 জন পার্শ্বদ এক 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 একজন অবতারে পরিণত হয়েছেন। অবতারের পার্শ্বদ হয়ে তারা নিজেরা এখন এক একজন অবতার, অর্থাৎ তাদের মধ্যে নিজস্ব শক্তিতে জগৎ কল্যাণের কাজ তারা করে গেছে। এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বৈদিক যুগের ঋষি যে কালের পৌরাণিক যুগে ঈশ্বরাবতার বলিয়া পরিগণিত হইয়াছিলেন, একথাও বুঝিতে বিলম্ব হয় না। বৈদিক যুগে মানব কতকগুলি পুরুষকে ইন্দ্রিয়াতীত পদার্থ সকল দর্শন করিতে সমর্থ করিয়া বুঝতে পারিলেও তাহাদিগকে পরস্পরের মধ্যে ওই বিষয়ের শক্তির তারতম্য উপলব্ধি করিতে না পারিয়া তাদের প্রত্যেককে একমাত্র ঋষি পর্যায়ে নির্দেশ করিয়াই সন্তুষ্ট হইয়াছিল। কিন্তু কালের মানবের বুদ্ধি ও তুলনা করিবার শক্তি যত বৃদ্ধিপ্রাপ্ত হইল, ততই সে উপলব্ধি করিতে লাগিল ঋষিগণ সকলেই সমশক্তি সম্পন্ন নহেন। আধ্যাত্মিক জগতে তাহাদিগের কেহ সূর্যের ন্যায়, কেহ চন্দ্রের ন্যায়, কেহ উজ্জ্বল নক্ষত্রের ন্যায়, আবার কেহ সামান্য খদতের ন্যায় দীপ্তি প্রদানপূর্বক জ্যোতিষ্মান হইয়া রহিয়াছে। তখন ঋষিগণের শ্রেণীবদ্ধ করিতে মানবের চেষ্টা উপস্থিত হইল এবং তাহাদিগের মধ্যে কতিপয়কে আধ্যাত্মিক শক্তি প্রকাশে বিশেষ সামর্থ্যবান বা ওই শক্তির বিশেষভাবে অধিকারী বলিয়া সিদ্ধান্ত করিল। এটা বলার অর্থ হচ্ছে যে সমস্ত অবতার যারা আসেন তাদের অবতারেরও কিন্তু বিবর্তন আছে। শক্তির প্রকাশ ভেবে এক একজনের এক এক রকম পাওয়ার। সেখানে কারণ সূর্যের মতন উজ্জ্বল জ্যোতিষ্কের পাওয়ার, কারণ চন্দ্রিমার মতন স্নিগ্ধ ছায়ার মতো যে শক্তি, সেইটা যাকে যেমন তাকে তেমন। ঠাকুর বলছেন না, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, অর্থাৎ অবস্থা ভেদে যেমন যেমন অবস্থা তেমন তেমন। যেরকম দেখবেন যদি বাজারে খুব একটা বড় মারামারি হয়ে যায়, হাতাহাতি হয়ে গেল, 10-12 জনের একটা খুব মারামারি হলো, বোমাবাজি হলো, তখন বটতলা থানা কি করবে, 20টা পুলিশকে পাঠিয়ে দেবে। কিন্তু যদি গোটা শহরের রায় হয়ে গেল, তখন কি আর বটতলা থানা পারবে? তখন লালবাজারকে আসতে হবে, লড়ি লড়ি পুলিশকে আসতে হবে, তাতেও হবে না। তখন কি হবে, প্রশাসনকে মিলিটারিকে ডাকতে হবে। সেনাবাহিনী এসে যখন কম্বিং অপারেশন করবে, তখন দেখবেন সব বদমাইশরা পালিয়ে যাবে, ওই সমস্ত ঝুট ঝামেলাগুলো থেমে যাবে, অধর্ম আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে। অর্থাৎ যখন যেরকম অবস্থা হবে, প্রশাসন যেমন সেই ব্যবস্থা ভেবে ব্যবস্থা নেন, অবতাররাও তেমনি যুগে যুগে যেভাবে ধর্ম বিনষ্ট হয় তার তো প্রকার আছে বিভিন্ন ভাবে। কৃষ্ণের সময় একভাবে বিনষ্ট হয়েছিল, রামের সময় একরকম ভাবে বিনষ্ট হয়েছিল, বুদ্ধের সময় একরকম ভাবে হয়েছিল, চৈতন্যের সময় আর একরকম ভাবে হয়েছিল, শঙ্করাচার্যের সময় একরকম ভাবে হয়েছিল, ভগবান শ্রীরামকৃষ্ণের সময় আর একরকম ভাবে হয়েছিল। তো সেখানে যেরকম অবস্থায় আমাদের সেই পরিস্থিতিগুলো আমরা সামনা করি, ঈশ্বর যেন সেইভাবে নিজেকে তৈরি করে, সৃজন করে, নিজেকে তৈরি করে অবতীর্ণ হন এবং সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে যান। এটি যুগে যুগে কালে কালে তিনি করছেন বলে তিনি বলছেন সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ আমরা লীলা প্রসঙ্গ করতে গিয়ে ভগবানের যেসব নানা রকম কথা প্রসঙ্গক্রমে আসছে, এগুলো আমরা আলোচনা করব। আমরা 2 লাইন করে যেরকম সারদা নন্দীর রচনাটা আমরা করব, তার সঙ্গে তার মানে উল্লেখিত বিষয়ের সঙ্গে সাযুজ্য রেখে ভগবানের
আপামর জীবনের যে সম্পূর্ণ লীলা, সেই লীলাটাকেও আমরা স্মরণ করার চেষ্টা করব। লীলা প্রসঙ্গের কাজ হচ্ছে, লীলা প্রসঙ্গ যেমন আমরা পাঠ করব, তেমনি লীলা প্রসঙ্গের প্রাসঙ্গিক বিষয়কেও আমাদের অনুধ্যান করতে হবে, তবে আমাদের ভগবানের অনুধ্যান সম্পূর্ণ হবে, লীলা প্রসঙ্গ পাঠ সার্থক হবে। আজকে প্রথম দিন, সকলকে আমরা প্রণাম জানাই, সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।